প্রতি বছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে আমাদের দেশে, যার বাজার মূল্য ৭০ থেকে ৮৫ হাজার কোটি টাকা হয়। কোরবানির সময় মুসলমানরা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পশু কোরবানি করে থাকেন। এ সময় এক শ্রেণীর মানুষ ইসলামকে অমানবিক ধর্ম বলে সোচ্চার হয়। আমার জানার বিষয় হলো, কোরবানির বিধানের অন্তর্নিহিত সামাজিক জাগতিক কি ধরনের কল্যাণ নিহিত আছে, অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন। প্রথম কথা হলো যে, কোরবানির এই বিধান শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান আমাদেরকে দান করবেন, কোরআন এবং হাদিসের আলোকে যখন কোনো বিধান সাব্যস্ত হবে, সেটা মানুষের জন্য কল্যাণকর বিবেচিত হবে। অর্থাৎ তার কোনো বাহ্যিক এবং জাগতিক উপকারিতা আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা সন্দেহাতীতভাবে মানব জাতির জন্য কল্যাণকর বিধায় সেটিকে আমাদেরকে আমল করে যেতে হবে। সেই ইয়াকিন এবং বিশ্বাস রেখে ইসলামের বহু বিধানের উপকারিতা শত শত বছর, হাজার হাজার বছর পর, অর্থাৎ যখন বিধান নাজিল হয়েছে তার বহুকাল পর মানুষ তার উপকারিতা টের পেয়েছে। তো এই জন্য কোনোটি আমরা উপকারিতা আবিষ্কার করতে পারিনি বলে উপকারিতা নেই, ব্যাপারটি সেরকম নয়, বরং সীমিত বুদ্ধিতে আল্লাহ তাআলা বিধানের উপকারিতা না বোঝাটা এটা কঠিন কোনো বিষয় বা অস্বাভাবিক কোনো বিষয় নয়। দ্বিতীয়ত কথা হলো যে, কোরবানির বিধানের আর্থসামাজিক বহু উপকারিতা আমাদের সমাজে আছে। যেমন প্রতি বছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে আমাদের দেশে, প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে, যার বাজার মূল্য ৭০ থেকে ৮৫ হাজার কোটি টাকা হয়, বরং কোনো কোনো ক্ষেত্রে লক্ষ কোটি টাকার পর্যন্ত চলে যায় কোনো কোনো বছর। তো এত টাকার লেনদেন একটা সমাজে যখন কোরবানিকে ঘিরে হয়, তখন কোরবানির আর্থসামাজিক উপকারিতা কি সেটা আর খুলে সম্ভবত ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না। তাছাড়া কোরবানিকে ঘিরে চামড়া শিল্প থেকে নিয়ে কাঠের গুঁড়ি ব্যবসা করা মানুষ, কামার, তারপর পশুপালনকারী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষ ২টি বাছুরকে সারা বছর পালন করে, ২ বছর পালন করে তারা অনায়াসে এটা বিক্রি করে তাদের সংসার সারা বছর পরিচালনা করতে পারেন। একটা সময় আমাদের দেশে কোরবানির বাজারে আমরা দেখতাম বাইরের, অর্থাৎ ইন্ডিয়ার সাদা গরুতে সয়লাভ থাকতো, এগুলো ছাড়া কোরবানির বাজারের চাহিদা পূরণ করা যেত না। এখন আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর যাবৎ আমরা দেখতে পেয়েছি যে কোরবানির পশু, দেশি পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ হচ্ছে এবং ইন্ডিয়ান পশু বাজারে সেরকম একটা দেখা যায় না। এই যে দেশের মানুষ পশু প্রতিপালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং ব্যাপক পরিমাণ পশু প্রতিপালন হয়েছে, আমরা পশু প্রতিপালনে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু কোরবানির সুফল সুস্পষ্টভাবে। কোরবানি না হলে এটা এতটা দ্রুত গতিতে হতো না। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো অচিরেই আমরা কোরবানির পশু প্রতিপালন করতে গিয়ে পশুর প্রতিপালনের সংখ্যা যখন বাড়বে, তখন ইনশাআল্লাহ দেশের বাইরে গোশত ইত্যাদি রপ্তানি করার সুযোগও হতে পারে। পশু খাদ্যে ২ থেকে ৩ হাজার কোটি টাকার লেনদেন হয় এবং ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এবং মশলা এবং খাদ্যপণ্যে ২ থেকে ৪ হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে, এবং ইলেকট্রনিক্স এবং ফ্রিজের খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার বাজার তৈরি হয়, এবং কসাই শ্রমিক খাতে ১.৫ হাজার কোটি, এবং কামার শিল্পে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে থাকে কোরবানিকে ঘিরে। আরও কত মানুষের রুটি রিজিকের ব্যবস্থা যে কোরবানিকে ঘিরে হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এরকম একটা উপকারী বিষয় যদি কেউ মানে ন্যূনতম বুঝে থাকেন, তাহলে তিনি কোরবানিকে ওয়েলকাম করা ছাড়া তার বিরোধিতা করা, তিনি অমুসলিম হলেও, ইসলাম প্রতি বিদ্বেষ থাকলেও বা নাস্তিক হলেও তার দ্বারা এটা সম্ভব হওয়ার কথা নয়।